নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। অবিরাম বর্ষণের পরে শিলচর শহরে বন্যার পরিস্থিতি, শহরাঞ্চলে নাজেহাল জনজীবন, জমা জলে নাজেহাল শহরবাসী। শিলচর সৌরাষ্ট্র সড়কে হারেঙ্গা যাও এবং অন্যান্য এলাকায় যাতায়াত পরিষেবা স্তব্ধ। বেহাল সড়কের ফলে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। মিজোরাম থেকে মণিপুর হয়ে আসাম আসার পথে মিজোরাম রুটে বিভিন্ন যানবাহন হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত। এলাকায় বেহাল সড়কের ফলে সড়ক দুর্ঘটনায় আহত 2। তারাপুর শিববাড়ি রোডে দিন রাত জুড়ে চলছে সংস্কার কার্য। বন্যার জল বাড়লে হতে পারে এলাকা ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত এলাকাবাসী। অবিরাম বর্ষণে ফুঁসছে বরাক। বিভিন্ন এলাকায় আতঙ্কের পরিবেশে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ফাটল। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রবেশ পথে প্রায় 3 ফুট জল, যাতায়াত পরিষেবা বেহাল অবস্থায়, সাধারণ নাগরিকরা ভুক্তভোগী। এবারে বিস্তারিত খবর। কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে শিলচর শহরে জমা জলে নাজেহাল শহরবাসী। শিলচর শহরের বিবেকানন্দ রোড, চার্চ রোড, হাইলাকান্দি রোড, শিলংপট্টি রোড এবং সেই সঙ্গে মন্দির দিঘির পার, লিংক রোড, দ্বিতীয় লিংক রোড, হাইলাকান্দি রোড সহ বিভিন্ন এলাকায় জমা জলে সাধারণ নাগরিকদের জনজীবন অস্তব্যস্ত হয়ে গেছে। বিভিন্ন এলাকার লোকের ঘরে জল ঢুকে পড়ায় তাদের জনজীবন প্রায় অস্বস্তিতে চলছে। সড়কে যাতায়াত পরিষেবায় বিভিন্ন এলাকায় ট্রাফিক জ্যামের সমস্যাও পরিলক্ষিত হচ্ছে। দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। কেন এই জমা জল? কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার পর যখন নালা নিষ্কাশন করা হলো, বিভিন্ন এলাকায় নালা নর্দমা নির্মাণ করা হলো, তারপরও শিলচর শহরে বন্যার এই পরিস্থিতি কেন? এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এদিকে সরকারের উপর যখন বিভিন্ন এলাকার নাগরিকেরা প্রশ্ন তুলছেন, সেই সঙ্গে কিছু এলাকায় গার্বেজ জমে থাকার জন্য জল নিষ্কাশন সঠিক হচ্ছে না বলে অনেকের অনুমান। আবর্জনা জমে থাকায় জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে শহর জুড়ে। এটার জন্য দায়ী শিলচর শহরের নাগরিকরাই, অনেকে এ কথাও বলছেন। তবে ভুক্তভোগী মানুষ নাজেহাল বন্যার এই প্রকোপ এবং জমা জলের সমস্যা নিয়ে। টানা 2-3 দিনের বৃষ্টিতেই শিলচর শহর ভেসে উঠেছে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বর্তমান চিত্র। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নালা নির্মাণ, সংস্কার কার্য তথা জল নিষ্কাশন পরিকল্পনার বাস্তবায়ন খরচ হওয়ার পরও শিলচর শহরে বন্যার জলে নাজেহাল শহরবাসী। অবৈজ্ঞানিক পদ্ধতিতে ও দালালদের মাধ্যমে নেতা মন্ত্রীদের সিন্ডিকেটের সহযোগিতায় তথা বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের কুক্ষিগত ঠিকাদারদের অনৈতিক কর্মপন্থায় নির্মিত জল নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়ন করা হলেও সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। শুধু পকেট ভরেছেন নেতা মন্ত্রী এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারের পালিশ পোষ্য ঠিকাদাররা। উন্নয়ন প্রগতির বড় বড় ডঙ্কাবাজির মধ্যেও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সব দিক দিয়েই যে অসফল তার বাস্তব চিত্র প্রকাশ পেল বিগত 3 দিনের ধারাবর্ষণে। শিলচরের ন্যাশনাল হাইওয়ে, বিবেকানন্দ রোড, কাঁঠাল রোড, লিংক রোড, সোনাই রোড, ঘনিয়ালা, মালুগ্রাম সহ বিভিন্ন এলাকায় জমা জলের নাজেহাল এলাকার নাগরিকেরা। এছাড়াও শিলচরের ঘনিয়ালা রোড, ইটখোলা রোড, মালুগ্রাম রোড, রংপুরের প্রত্যন্ত এলাকা, শিলচর শহরের চার্চ রোড, শিলংপট্টি রোড, মন্দির দিঘির পার সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে জল আটকা পড়ায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত নালা নির্মাণ এবং সংস্কার কার্য উন্নয়ন কোথায় হারিয়ে গেছে তা খুঁজে পাওয়া ভার। সে আর যাই হোক,
তিলে তিলে মরছেন শহরবাসী। আর কটা দিন পরেই তো শিলচর শহরের সবকটি পাঠশালা বিদ্যালয় ভরে যাবে বন্যা আক্রান্তদের ঠাঁই হিসাবে। তারপর চলবে কিছুদিন বন্যাক্রান্তদের মধ্যে রেশন বিতরণের নামে খাদ্যশস্য কেলেঙ্কারির নতুন অধ্যায়। প্রতি বছর শিলচর শহরে বৃষ্টির দিনে বন্যার পরিস্থিতি ভেসে ওঠে। তবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তথা অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে নালা নর্দমা নিষ্কাশন, নির্মাণ ও সংস্কার করার পরও কেন এরকম পরিস্থিতি উঠে আসছে, এটাই এখন সাধারণ নাগরিকদের কাছে আজকের দিনে এক প্রশ্নচিহ্ন এবং উৎকণ্ঠা ও লক্ষণীয় বিষয়। সে আর যাই হোক, প্রতিদিন প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে আশ্বাসের আলোয় ভোটদাতাদের দৈনন্দিন দুর্দশার চিত্র নিয়ে। বিকাশ আপনি বিকাশত ভোট দিন।